আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এখানে 6 বছরের বাচ্চাদের একটি প্রিন্সেস কাট জামা তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রায় 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আর এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন কাপড়ের যে লম্বার মাপটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 29 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। 28.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে 29 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার আমি অপর পাশেও এভাবে করে দুইটা দাগ দিয়ে দুইটা দাগকে একসাথে করে মিলিয়ে নিব। লম্বার মাপটা নেওয়া হয়ে গেলে তারপর আমি ফুটের মাপ দেওয়া শুরু করব। এখানে আমি একটা লম্বা করে দাগ দিয়ে দিয়েছি, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যে বাড়তি নিয়েছি সেখানেও একটা দাগ দিয়েছি। এবার আমি ফুটের মাপ নিয়ে নিব। এখান থেকে ফুট নিব আমি 5.5 ইঞ্চি। নিচের দিকেও 5.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দুইটা দাগকে একসাথে করে মিলিয়ে দিলাম। আর উপর থেকে আর্মহোলের মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চিতে। আর এখান থেকে গলার মাপ নিয়ে নিলাম 2 ইঞ্চি, আর গলার লম্বাটা নিয়ে নিব 3.5 ইঞ্চি। তো 4 ইঞ্চিতেও নেওয়া যাবে, 3.5 ইঞ্চি নিলে একবার একটু ছোটো হবে, একটু বড় দিতে চাইলে 4 ইঞ্চিতেও নেওয়া যাবে। আর এখানে যে কাপড়টা আমি একটু বাড়িয়ে নিয়েছি, বন্ধ দিক থেকে যেদিকে আমি গলাটা ড্রয়িং করছি সেদিকে কাপড়টা বাড়িয়ে নিয়েছি। এটা পিছন পার্টের চেইন লাগানোর জন্য আমি একটু কাপড় বানিয়ে নিয়েছি পিছনের পার্টে। আর এখন আমার বডির মাপ হবে 28 ইঞ্চি। তো 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। যেহেতু এই জামাটা এখানে আমি প্রিন্সেস কাট করব, প্রিন্সেস কাট করার জন্য 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিব। বাড়িয়ে 7 ইঞ্চি, যেখানে 7 ইঞ্চি হয়েছিল সেখানে আমি 8 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দিলাম। আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য। 9 ইঞ্চিতে বডি শেপ দিয়ে দিলাম। এবার আমি আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। এখন উপরের অংশটা কেটে আলাদা করে নিচ্ছি। এরপর আমি বাকি ড্রয়িংগুলো করে নিব। তো এখান থেকে 5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে সেখানে 1 ইঞ্চি চিপা দিব। তো আমি বডির মাপ নিয়েছিলাম 8 ইঞ্চি, আর এখানে 1 ইঞ্চি কম দিয়ে 7 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। আরও 1 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চিতে সেলাইয়ের জন্য আরেকটা মার্ক করে দিলাম। এখন সবগুলো মার্ককে আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে নিচের কাপড়টা যেতটুকু চওড়া আছে সম্পূর্ণটাই নিয়ে নিব। উপর থেকে এভাবে করে আড়াআড়ি করে আমি জামার চওড়াটা নিয়ে নিচ্ছি। তো জামাটা কাটিং করা ড্রয়িং করা হয়ে গেল। এবার এখানে প্রিন্সেস কাটের যে ডিজাইনটা সেটা আমি ড্রয়িং করে নেব। তো এর জন্য আর্মহোল থেকে 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, আর এদিক থেকেও 4 ইঞ্চিতে আরেকটা মার্ক করে নিব। এখন উপর থেকে এই মার্কটাকে এভাবে পাকিয়ে মিলিয়ে নিব। এই তো এভাবে করে মিলিয়ে নিলাম। এখন নিচের দিক থেকেও আমি 4 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিব। এখান থেকে একবার নিচ পর্যন্ত এই 4 ইঞ্চির দাগটা থেকে এভাবে ঠিক সোজা করে মিলিয়ে নিচ্ছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগটা দিয়ে দিয়েছি। আর এখানে চেইনের জন্য চিহ্ন দিয়ে দিলাম যে এই পর্যন্ত আমি চেইন লাগাবো। এখন আমি প্রথমে উপরের পার্ট থেকে সামনের পার্টের গলাটা কাটিং করলাম, এখন নিচের পার্ট থেকে পিছনের পার্টের গলাটাও কাটিং করে নিয়েছি। সম্পূর্ণ জামাটাকে এখন এভাবে কাটিং করে নেব। এই যে দিক থেকে প্রিন্সেস কাট করার জন্য যে ড্রয়িংটা করে রেখেছিলাম সেটাকেও এভাবে করেই কেটে নিচ্ছি। নিচ দিক থেকে একটু রাউন্ড শেপ করে দিব।
প্রায় 1 ইঞ্চির মতো রাউন্ড শেপ করে দিয়েছি নিচের অংশটা, যাতে কোনাটা ঝুলে না থাকে। আর এখানে যে সাইড থেকে বাড়তি কাপড়টা রয়েছে সেটাকে এই মাঝ বরাবর এনে, যেখানে যে কোমরের একটু চিপা অংশ দিয়েছিলাম সেখান থেকে এই কাপড়টাকে এভাবে করে লাগিয়ে দিব। আর পুরোটাতেই পাইপিং করব। আর আমি হাতাটা কেটে নিয়েছি, আর হাতাটা আমি এরকম করে ডিজাইন করে তৈরি করব, যেটা আমি সেলাই করার সময় সম্পূর্ণটা দেখিয়ে দেব। তো সম্পূর্ণ জামাটাই আমার কাটিং করা হয়ে গেল। জামার ফিতাও আমি কাটিং করে নিয়েছি। এখানে হাতাটা আমি একটু বড় কেটেছি, যেহেতু আমি ডিজাইন করব তাই একটু বড় করে কেটে নিয়েছি হাতাটা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।